আজকে ওখানেও দেখবেন, ওখানেও যদি আজকে কোরআনের আলোচনা চলে, আরো সামনে সড়কও যদি এলান করা হয় যে আইবা প্রত্যেকটা 500 টাকা দেওয়া হয়, মানুষ কেন বেচতাম? কোন জায়গাতে বেচতাম? রোডও বেচতাম। মানুষ আজকে কোন দিক? পয়সার দিকে। যেখানে পয়সা ওখানে এ কথা মানুষের মোটেও বিবেচনা করে না। আমি যে পয়সা অর্জন করিয়া এটা হালাল আরকি, এটা নৈতিক উপায় অর্জন করিয়া না এটা ভুল পথে অর্জন করিয়া, এই কথা মানুষ বিবেচনা করার তো না, শুধু পয়সা পাইয়া দিতেছে। লাগলে কোন ইসলাম বিরোধী দল, ইসলাম বিরোধী রাজনৈতিক পার্টিরও যদি সমর্থন করা লাগে, বরং পয়সা লাগাচ্ছে নিয়ে আসে, আমি আছি, ওটাও তো চিন্তাধারা। এটা কোনো স্বাভাবিক কথা না, এমনি ডর দেখা নিয়ে গেছে না। এখন একবার চিন্তা করো, যখন দাজ্জাল আইব এবং দাজ্জাল আবার করে ইমানদারের উপরে, আজকে তো কিছু আসর আমরা পাই না। আজকে যারা শাসন করতে এরা তো দাজ্জালের এজেন্ট, এরা দাজ্জালের ডেমো হিসেবে আল্লাহ দিয়েছে। তুলা যেন বাস্তব কোনো ভালো না, ডেমো হিসাবে দিনী প্রতিষ্ঠান বন্ধ করাবো, ওয়াকফ সম্পত্তির উপরে আক্রমণ করাবো, মসজিদ মাদ্রাসার উপরে আক্রমণ করাবো, আমভাবে মুসলমানের উপরে আক্রমণ হোক, মুখ দিয়া হোক আর দুজন গুন্ডাই করে হোক, এগুলো তো অস্বাভাবিক কিছু না। যখন আসল দাজ্জাল আইব এই জিনিসগুলো তো আরো বিপদ করতে হবে। তখন তো হয় আপনি দাজ্জালকে ফলো করতা দুনিয়ার ফ্যাসিলিটি খাইবার লাগি, যদি দুনিয়ার ফ্যাসিলিটি পাইতে হয় দাজ্জালকে ফলো করতা, আর যদি দাজ্জালের আপনি বিরোধিতা করেন তাহলে দুনিয়ার সারা ফ্যাসিলিটি আপনাদেরকে খাটা হইতে দুনিয়া। হাদিসের মধ্যে যেটারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইতে কিভাবে বুঝাইছেন যে দাজ্জালের এক হাতে জান্নাত আর এক হাতে দুজক। দাজ্জালের দুজক যেটা ওখানে আসল জন্য, অর্থাৎ দাজ্জালের দুজকরে যে অ্যাকসেপ্ট করবো হেদের মধ্যে যায়, আর দাজ্জালের জন্য যেখানে কেউ আসলে দুজক, দাজ্জালের জন্য অর্থাৎ দুনিয়ার লোভ লালসা এবং দুনিয়ার সম্পদের কারণে যে ঈমান বেশিব দাজ্জালের কাছে এখানে যাই জাহান্নাম। অস্বাভাবিক কিছু নাই। আমরা বর্তমানে যে সমাজ ব্যবস্থা, আমরা যে চিন্তাধারা, পয়সার কারণে আমরা দিন ছাড়ি দিয়া, দিনটাকে তুলে সরিয়া, দিনের দুশ্মনের পেঁয়াজ মিলাইয়া, অস্বাভাবিক কিছু নাই। যখন ইয়া দাজ্জালে ঈমানের কারণে সারা ফ্যাসিলিটি আপনার কাটিয়ে নিবি, তখন কয়জন মানুষ ঈমানদার হিসেবে থাকবে? স্বাভাবিক কথা না। যার কারণে এই সূরার মধ্যে কিছু ইশারা দেওয়া হয়েছে। এক নম্বর ইশারা দেওয়া হয়েছে ওটা হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। আপনার ঈমান এবং আমলে সালেহের হেফাজত আপনি করবেন। আপনার সবচেয়ে মূল্যবান বস্তু হলো ঈমান এবং আমলে সালেহ। ঈমান আল্লাহর উপরে বিশ্বাস। আজকে সমস্যা ওখানে হয়েছে যে ঈমান হইতে কিতা বোঝা যায় এটা আমরা বুঝি, আমলে সালেহ হইতে কিতা বোঝা যায় এটা আমরা বুঝি না। এরপরে ইশারা দেওয়া হয়েছে যে দুনিয়ার মহব্বতটাকে নিজরে বাঁচাইয়া রাখতে লাগে। এরপরে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে, আসহাবুল কাহাফের ঘটনা। তারার সামনে দুই অপশন আসলো, তারা বাদশাহ, তারা ঈমান লইয়া এসে তারা নবীর উপরে ঈসা আলাইহিস সালামের যোগ্যতা ইত্যাদি আসা, তো তার নবীর উপরে ঈমান লইয়া এসে ইসলাম কবুল করিলে দিলা। তার বাদশাহ তাদেরকে ওয়ার্নিং দিছে যে এই দেশের মধ্যে রইতে হইলে ঈমান ছাড়তে লাগবে। তোমাদের যদি চাকরি বজায় রাখতে হয়, তুমি যদি সুরক্ষিত থাকতে চাও, আর যদি তুমি তাই ঈমান আনো, তাহলে তোমাদের চাকরি যাইব, তোমাদের ঘর যাইব, তোমাদের জেলও দিব, তোমাদের শাস্তি দিব। তো তারা সামনে দুই অপশন আসে। ঠিক যেভাবে আসল দাজ্জাল আবার করে যেভাবে মানুষের সামনে দুইটা অপশন হইব, তারা সামনে দুই অপশন আসলো। হয় ঈমান ছাড়িতা এবং তার সম্পদ এবং তার ফ্যাসিলিটিগুলো উপভোগ করতা, নতুবা ঈমান লইয়া তার শাস্তি এবং নির্যাতন কিতাব ভোগ করতা। তখন তারা ডিসিশন কিনা নিলা, তারা
তাও আমরা ঈমান সান্তাম করতাম না বাকি সব কিছু আমরা কুরবান ওটা হলো কি আদত যারা ইনসান ব্যক্তি দুনিয়ার মহব্বত যার দিলে দুনিয়ার মহব্বত থাকবো ঈমানও থাকতে কুরবানি দিতে পারবো না আর যে দুনিয়ার প্রাধান্য দিত না আখিরাতের প্রাধান্য দিব তার সামনে যত বড় চ্যালেঞ্জ হোক না কেন ঈমান হারাই না ও তারা বিদা করলাম তারা যে যুবকবল আসলা তারা কাঁপিয়ে গেল বারোইয়া দিয়া পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিলা এরপরে আল্লাহ তাআলার তারা যখন করবার তখন করছে পরে আল্লাহ সাহায্য তারা রুখে আইছে তারা রুখে ঘুম দাঁড়িয়ে দেওয়া হয়েছে এবং 3 বছর তারা ঘুমাইছে এবং এই ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা তাদের রিজেক্ট দিয়ে গেছে এতে বোঝা গেল দিনের খাতিরে যারা মেহনত করেন যারা চেষ্টা করেন যারা কুরবানি দেন আল্লাহ তাআলা তারা এমনি ছাড়িয়া দেন না যখন মানুষের কুরবানি দিতে দিতে শেষ প্রান্ত পৌঁছে যায় তখন আল্লাহর সাহায্য হওয়া শুরু হয় حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم যখন রাসূলে حتى إذا استيأس الرسل যখন রাসূল বলেন করে হতাশ হয়ে গিয়ে মেহনত করতে وظنوا أنهم قد كذبوا আর মনে করছে যে এখন তো আমরা অস্বীকার করা হয়ে যাইব এখন তো আমরা কেউ মানত না তখন আল্লাহ সুবহানাহু আমার সাহায্য তখন তো যাই হোক এখন তারা একবারে ঘুমাই গেছে সেই ঘুমন্ত অবস্থায় তারা আল্লাহ তাআলা সাহায্য করছেন রইদেও পাইছে না নেগেও পাইছে না এমন অবস্থায় আল্লাহ তাআলা তাদের রাখছেন এরপরে আল্লাহ তাআলা ফরমাইতে ওয়া তাহসাবু ইফাযাম ওয়া হুম রুকুদ তুমি দেখলে মনে করবে যে তারা সজাগ তারা এমন ভাবে ঘুমন দেখলে মনে করবে বুঝবে এরকম তোরা কই ওয়া হুম রুকুদ আলাকে ঘুমো ونقلبهم ذات اليمين وذات الشمال আমি তারারে ডাইনে বামে উল্টানি লইছি কোন অবস্থায় আল্লাহ তাআলা এটা করছেন তারা লড়াই করে কারণ একই অবস্থায় যদি ন থাকো তাহলে কিতে হই যাইব শরীরের এক জায়গায় ইনফেকশন হই যাইব তো বারে বারে ফরট আল্লাহ তাআলা বদলানি লইছে এগুলা তারা কিন্তু আল্লাহ তাআলা এগুলা বদলানি লইছে শরীরে কেন উত্তর হইতো সঠিক রইতো ইনফেকশন হইব না এক জায়গা মাটি কন্টিনিউ মিলা লাগাই তো হইবে পসিবল দুরানি রয়েছে আল্লাহ তাআলা ওয়াকালকুম বাসিতুন জিরাআইহি বিল মুসিব তারা লগে একটা কুকুরে লক্ষ্য করছে তারা যখন পাহাড়ের গুহায় আশ্রয় নিত তখন কুকুরে লক্ষ্য করছে আর ও কুকুর কিটা তারা তো গুহার ভিতরে হয়ে গেছে আর কুকুরে তার দুই আগ ও গুহার মুখের মাঝে ওলা বিছাইয়া কুকুরের মতো হয়ে গেছে এই এর লগে 300 বছর এই কুকুরও ঘুমাইছে লাবিত তালাক আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরার ওয়া লামুলিতা মিনহুম রুবা আর সিস্টেম আল্লাহ তাআলা এমন বানাইয়া দিয়েছে যে নরমালি তো পাহাড়ের গুহার মানুষে আশ্রয় নেয় কিন্তু এই গুহাটাতে আল্লাহ তাআলা এমন ভাবে একটু ভয়ঙ্কর ভাবে বানাইয়া দিয়েছে যে লাবিত তালাক আলাইহিম যদি এখানে তুমি কাল কুকি মারতায় লাওয়াল্লাইতা মিনহুম ফিরার পাকিয়ে গেলে গিয়ে ওলা মুলিতা মিনহুম রুবা এবং ভিতরে ডর হয়ে গেল মানে এই গুহার অ্যাপিয়ারেন্সটা এমন ভাবে বানাইয়ে দেওয়া হয়েছে যাতে মানুষকে এখানে ডিস্টার্ব না করে এই যে এরা দেখেন বিশেষ নিশানি হিসাবে আল্লাহ রাখছে গুহা আছে গুহা তো নরমালি মানুষ আইতে যাইতে গুহা হয় তো এই গুহার অ্যাপিয়ারেন্স এমন ভাবে আল্লাহ তাআলা বানাইয়ে রাখছে যে কোনো মানুষ গিয়ে এখানে হামাইয়া আল্লাহর যে রাজ যেটা এখানে রাখছে একটা রহস্য এখানে রাখছে এই রহস্যটা দেখা যাতে না তো অ্যাপিয়ারেন্স এমন ভয়ানক বানাই দিয়েছে ফেল যদি ওলা উগি মারে তো রাইজেই বলি ভাই তো এগুলো আল্লাহর সাহায্য وكذلك بعثناهم ليتساءلوا بينهم এরপরে দীর্ঘদিন গেল যাওয়ার পরে আল্লাহ তাআলা ফরমাইলেন وكذلك بعثنا এরপরে আমি এরা উঠাইছি লিয়াতাসাআলু বাইনহুম তারা যাতে একে অন্যের প্রশ্ন করে যে কালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম তারা একজনে যাতে কয় যে কতদিন তুমি দিন রইছো কত সময় হয়েছে কয় ঘন্টা ঘুমাই প্রশ্ন করে কয় ঘন্টা ঘুমাই নরমালি তারা কইতে ঘুমাইছে না কত সময় ঘুমাইছে তো উঠিয়া একে অন্যরে জিজ্ঞাসা কত সময় ঘুমাইছে তখন তারা মোটামুটি যেহেতু লম্বা ঘুমাইছে তো
লম্বা নরমালি লম্বা ঘুমাইলে কত সময় ঘুমাইবে? 12 ঘন্টা 13 ঘন্টা ধরলাম 24 ঘন্টা ঘুমাইবে, এর চেয়ে তো লম্বা ঘুমাই না। তো তারা ওখানে বললে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, মনে হয় একদিন বা আধা দিন ঘুমাইছে। একটু লম্বা ঘুম আর বেশ লম্বা ঘুম হইলে একটা শরীরে বিয়োগ আসে না, মনে হয় একদিন বা আধা দিন ঘুমাইছে। তারা কালু রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তখন কিছু সংখ্যক কইলা যে যাই হোক আর যত সময় ঘুমাও আল্লাহ জানে কত সময় ঘুমাইছে। আমরা এখন ইত্যাদি চিন্তা করতাম, এখন বুক করে রেকাম করো ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, এখন একজনকে পাঠাও ও ওয়ারিক পয়সা, ও পয়সা দিয়ে একজনকে পাঠাও শহরের মাঝে, ফালিয়ানজুর আইয়ুহা আযকা তাআমা, এবং দেখো কোনটা ভালো হানি আছে, ফালিয়াকুম বিরিজকিন মিনহু, এবং ওখান থেকে রিজিক লইয়া, ওয়ালিয়াতালাক্কা, আর তোমরা নবীর সাথে কথা কইও, ওয়ালা ইউশাইদান্না বিকুম আহাদা, আর তোমাদের ব্যাপারে কেউরে অবগত করাইও না, কারণ জানা আছে যদি তিন নতুন মনে মিলে যে আমরা যাইয়া মারিলে আল্লাহকে খাইয়া যাই, একটু নবীর সাথে রইবার ফলে বলে থাকি যায় সন্তানের মনে মনে ঘুমাইছি আর 6-7 ঘন্টা হইছে, হানির দরকার হানি লইব নাই, দেখা দিয়া হইছে দুটা বাজারও কোন শহরও গিয়ে হানি লইয়া, আর ফলে ফলে গিয়ে আনি অন্যায় তো আমরা পাইলে একজনকে পাইলে সাধারে লইয়া আবার যেন আনি ইন্নাহুম মুফিদরা ইন্নাহুম ইয়াজহারু আলাইকুম, এরা যদি তোমাদের খবর পাইলে ইয়াজুমুকুম, কিন্তু পাত্তর মারবা, পাত্তর দিয়ে যাইবা, আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, কিংবা তোমাদের আগর দিনের মধ্যে লইয়া যাইবা, ওয়ালান তুফলিহু ইযান আবাদা, কিন্তু তারা ইগান করতে পারতা না, একটু সতর্ক হইও। এইগুলো তো তারা আলোচনা করছে। আল্লাহ তাআলা ফরমাইলেন وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها, আর এইভাবে আমি কিতা করছি এই জিনিসটারে সামনে আনছি যাতে মানুষ জানে যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য এবং কিয়ামত একদিন অবশ্যই আইবে। আসহাবে কাহফের এই 300 বছরের ঘুম এবং 300 বছর ঘুমের পরে জাগ্রত করার পিছনে সেই সময়টা দিয়ে আরেকটাও হিকমত আসে। সেই সময় যারা মানুষ আসলা এরা মৃত্যুর পরে জীবিত হওয়ার উপরে ঈমান তারা রাখে, মুশরিকিনে মক্কার আসলো না, সেই সময় মানুষ মৃত্যুর পরে জীবিত হওয়ার উপরে ঈমান আসলো। তো তারা আসান কইতা মৃত্যুর পরে আবার কি জীবিত হওয়া। আল্লাহ তাআলা এই তারা 300 বছর ঘুমানোর পিছনে এটাও একটা বিপদ মানুষের সামনে তুলিয়া ধরতে চাইতরা যে আল্লাহ তাআলা সব জিনিসের উপরে পানি সব কিছুর উপরে আল্লাহ তাআলা কুদরত রাখেন, এরা 300 বছর ঘুমানোর পরে আল্লাহ তাআলা এরা চিন্তা করছে জীবিত করতে পারছে। তো ঠিক এইভাবে মানুষ মৃত্যুর পরে আল্লাহ তাআলা এটা করবে জীবিত করবে, এবং কিয়ামতের দিন হইব এবং সেই দিন সবরে জীবিত করা হইব। এখন যাই হোক কেন তারা যখন গেছে মাঝখানে কিছু ঘটনা, সবগুলা ঘটনা এখানে মেনশন করা জরুরিও নাই, মেনশন করছেন না। 300 বছর হয়ে গেছে, 300 বছর বাদে বাহ্যিক কথা সিস্টেমও বদলে গেছে, আর 300 বছর বাদে যে শাসক আইছে, যে রাজা হয়েছে সে মুসলমান, সে ইসলাম কবুল করে নিয়েছে। আর ইসলাম কবুল করার কারণে সেই দেশের যারা সিটিজেন এরাও ইসলাম কবুল করে নিয়েছে, মানে সেই জায়গায় ইসলামী শাসন ব্যবস্থা প্রচলিত হয়ে গেছে। আর 300 বছর গেছে, কারেন্সিও বদলি বলে, পয়সা তো বদলিতে, তারা যে পয়সা লিয়ে গেছে কোন পয়সা 300 বছর আগের পয়সা। এখন যাইরা মার্কেটে যে পয়সা দিবা, এখন তো মার্কেটে নয়া পয়সা চলে, পুরনা পয়সা কিন্তু চলতো না। গেছই মার্কেটে যাওয়ার পরে আচ্ছা এই যে 6-7 জন যুবক যারা আসলা, যারা কুরবানি দেয়, এগুলা কুরবানি মানুষে আগে থেকে ইয়াদ আছে। যে কোনো পরিবর্তন আয়, এই পরিবর্তনের পিছনে কিছু মানুষের কুরবানি থাকে। এই যে পুরা দেশের শাসন ব্যবস্থা বদলে গেছে, এই শাসন ব্যবস্থা বদলার মধ্যে সেই 7 জনের একজন বা কুরবানিরও অনেক অবদান আছে। তারা যদি কোনো কদম উঠাই না, তারা যদি কুরবানি দিতে না, এই পরিবর্তন আইল না। সব
জিনিসের ফল নগদ পাওয়া যায় না, কিন্তু ফল এক সময় না এক সময় জাহির হয়। তো তারা কুরবানির কথা কিন্তু তারা বংশানুক্রমে এটা সবে স্মরণ করিয়া রাখছে যে আজকে আমরা বালা একটা সমাজ ব্যবস্থা পাইছি, আমরা বড় আরামে হইয়া, কিন্তু এক সময় এই দিন লইয়া আমরা কিছু মানুষ এই জায়গা আরামে হইতে পারছেন না, তারা দেশ থেকে দেশ ছাড়িয়া যাইতে লাগছে। খানো গেছে আমরা জানি না, গায়ে হয়ে গেছে, কারণ গুহাত দিয়া শহরও আসলাম, গুহাত দিয়া ঘুমাই গেছে, সেও জানে না এরা আসবে কিনা বলছে। মরলে তো লাশ পাওয়া গেল অনেক, আর তাহলে তো কোনো খবর পাওয়া গেল অনেক, খানো যাইতরা ঘুমাই যাইতরা কোনো না কোনো খবর তো পাওয়া গেল, কোনো খবর নাই কোনো অনেকটা গায়ে হয়ে গেছে, হারাই গেছে। এই ঘটনাগুলা মানুষের মধ্যে রয়েছে, মানুষ এইগুলাকে স্মরণ রাখছে যে আজকে আমরা বড় আরামে দিনের উপরে আমল করিয়া এই দিনের উপরে এক সময় মাত্র ৬-৭ জন মানুষ আসলাম, তারা বড় কষ্ট করছে এবং কষ্ট করতে করতে এক সময় নিচে হয়ে গেছে, হারিয়ে গেছে। মানুষের মুখও এই কথাগুলো আসে। তারা যখন গেছে ইয়া এই পয়সা দিছে দোকানদারকে, পয়সা দিতেও দোকানদারে কইল কি পয়সা এই দোকান থেকে দিবে, কিন্তু তো আমরা কারেন্সি নাই, কিন্তু তো আজ থেকে ২৫০-৩০০ বছরের পয়সা, আগর পয়সা, দুই দোকান থেকে তো অনুসন্ধান জাতীয় মানুষের মধ্যে তখন দোকান থেকে শুরু হইল, আরো মানুষ কমে গেল, কিন্তু এরা তো সব মুসলমান হয়ে গেছে। পরে খবর লইতে 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 পাইলে এরা যে না, এরা তো বহু মানুষ যারা এক সময় কুরবানি দিয়ে একটা বছর তারা তোর হেফাজতের লাগে তারা অনেকে হয়ে গেছে। তো মানুষ কত খুশি হয়ে গেছে যে এরা কুরবানি, এরা দোয়া হয়তো আল্লাহ তাআলা কিছুই না দুনিয়া আজকে আমরা বলা একটা নিজাম বলা একটা ব্যবস্থা দিচ্ছে। দ্বিতীয়ত যারা অস্বীকারী অবিশ্বাসী, যারা যারা মৃত্যুর করে জীবিত আসবে চিন্তা করে না, ইমান আনে না, এরা দেখে একটা একদিন হয়ে গেল যে ৩০০ বছর আগে ঘুমাইছে, তার প্রমাণও আছে। ৩০০ বছর আগের পয়সা, ৩০০ বছর আগের পয়সা প্রমাণও আছে। ইলা নাই না খাইলে ঘুমাইছি না, মাছ বানাইলে যে ৩০০ বছর আগে, ৩০০ বছর আগের পয়সা তারা পকেটে ওখান থেকে। তো যারা অবিশ্বাসী, যারা এরা সামনে ওইটা একটা নিদর্শন হয়ে গেছে যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার চিন্তা করতে পারে, জীবিত করতে পারে। তখন যাই হোক অনুমান করুন এরা কতখানি ইজ্জত ইকরাম করা হয়েছে, কতখানি এরা আদর করা হয়েছে, কতখানি এরা বার করিয়ে আনা হয়েছে। যাই হোক এরা এগুলা থেকে বার করিয়ে আনা হয়েছে এবং কিছু কিছু মুফাসসিরিন ইকরাম হলে হয়েছে যে এরপরে ৩০০ বছর মানে গুমর পরে এরা আরো ৯ বছর জীবিত রয়েছে। কুরআনের আয়াত থেকে ইশারা পাওয়া যায়, পরে আয়াত যে আরো ৯ বছর এরা জীবিত রয়েছে। জানি আমরা কতদিন জীবিত রইলা, যতদিনই জীবিত তার হোক। এরপরে যখন এরা মারা গেছে তারা মানুষের খুব বেশি ইজ্জত করছে যে এরা মানে এরা বাড়ির কারণে আমরা কিনা পাইছি, দিন পাইছি, আমরা এই ব্যবস্থায় আল্লাহ তাআলা বদলিছে, কুফরের ব্যবস্থা বদলিছে, ইনসাফের নিজাম আল্লাহ তাআলা দিয়েছে। যাই হোক ইয ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা। এখন যখন মৃত্যুর পরে মানুষের কিছু মতভেদ করছে তারার ব্যাপারে যে তারা একটা আমরা জিও বানাইতাম, একটা স্মরণীয় কোনো একটা গড় একটা বানাইতাম, তারা মেমোরি হিসাবে একটা গড় বানাইতাম, একটা বিল্ডিং বানাইতাম, যারা একটা কোনো কোনো জায়গায় দোকান বানাইতাম, দোকান নাই মানে একটা গড় তারা জিও হিসাবে, স্মরণ হিসাবে তারা যাতে তারা কথাগুলো চিরস্মরণীয় হিসাবে পার্ট পুরা খবর এটা শেষ হয়ে গেছে, কিন্তু একটা গড় বা মিউজিয়াম ওখানে বাংলা কিছু একটা কনস্ট্রাকশন করিয়ে আমরা দেখলাম যে তারা কথাগুলো মানুষের চিরদিন মনে রাখে। যাই রব্বুহুম আ'লামু বিহিম, আল্লাহ তাআলা এগুলা বলা জানেন। قال الذين غلبوا على امرهم মশওয়ারা হইল এই ব্যাপারে, মশওয়ারা করার পরে যারা কথাগুলো প্রাধান্য পাইল, কিতাব প্রাধান্য পাইল যে লানাতাযান আলাইহিম মাসজিদা, আমরা আউলি যাওয়ার বিল্ডিং বানাইয়া রাখলাই, তারা স্মরণে আমরা একটা মসজিদ বানাইবে, আল্লাহর ঘর বানাইবে, যেখানে জিকির হইব, তিলাওয়াত হইব, নামাজ হইব, মানুষের দিনের হাজত করব এবং এইগুলোর মাধ্যমে তারাও সওয়াব পাইবা এবং তারা কথাগুলো হইতে হইতে মানুষের কাছে স্মরণীয় হিসাবে হইব। যাই হোক কতবার পর্যন্ত আল্লাহ তাআলা ঘোষণা করছেন। এরপরে মূল বিষয়টা যে তারা কুরবানি কিভাবে তারা জালিম শাসকর
খাস থাকি বারোইয়া গেছে নিজের পার্থিব জীবনের সব কিছু কুরবান করছেন দিনের সামনে এবং তারা এই ব্যাখ্যা করে তার গেছে না 100 বছর গেছে 200 বছর গেছে কিন্তু এক সময় সিস্টেম বদলিছে তো সিস্টেম বদলিব কিন্তু এর লাগি কিছু কুরবানির প্রয়োজন আছে এবং তারা স্মরণ করার লাগে একটা মসজিদ বানানি হয়েছে তারা যে জায়গা তারা খবর আসলো সেই খবরের দ্বারা একটা মসজিদ বানানি হয়েছে অতমান আল্লাহ তাআলা তারা ঘটনা বর্ণনা করছেন এখন প্রত্যেক বিষয়ের উপরে কিছু কিছু ওলা বিষয় আছে যেগুলো দ্বারা মূল বিষয়টাকে ডাইভার্ট করা হয়েছে অনেক সময় কিছু আলোচনা আছে যে আলোচনা দ্বারা মূল বিষয়টাকে ডাইভার্ট করা হয়েছে ইহুদি হলে চেষ্টা করতাম মূল বিষয়টাকে কিছু ডাইভার্ট করা তো তারা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে নানা প্রশ্ন করতে হইতো বা তারা শিখাইয়া দিতা মুশরিকিন হলে মনে করতা ইহুদ হল এটা বাক্কা বুঝতা ইহুদ হলে কিটা মুশরিকিন হল আসলে তুমি তারা লেখাপড়া বেশ না ইহুদ হলে হলে কিটা বিধান তারা জানতা তো ইহুদ হল কাছে গিয়া মাঝে মাঝে বুদ্ধি লইলা যে অমুকে নবী বলিয়া দাবি করে আমরা কিতা করতাম তখন ইহুদে গায়া দিতা তানে গিয়া রব সম্পর্কে জিজ্ঞাসা তানে গিয়া আসহাবুল কাহফ সম্পর্কে জিজ্ঞাসা তানে গিয়া জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা তানে গিয়া আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা ও তারা এই প্রশ্ন করতা প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিতে যেমন লোক সম্পর্কে জিজ্ঞাসা করেছেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন আসহাবুল কাহফ সম্পর্কে জিজ্ঞাসা আল্লাহ তাআলা সেটা নাযিল করেছেন জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা জুলকারনাইন সম্পর্কে আয়াত নাযিল করেছেন পরে আমরা আলোচনা করব এখন আল্লাহ তাআলা যেগুলো আলোচনা করেন যেগুলো নাযিল করেন সেগুলো কিছু বিষয় বুঝতে থাকে কোন আসহাবুল কাহফের ঘটনা নাযিল করেছেন এই ঘটনার মূল উপদেশ হইল কিভাবে ঈমানের হেফাজত করতে হবে ওটা হইল মূল বিষয় বস্তু এখন আসহাবুল কাহফ কয়জন তারা নাম কিটা তারা বাড়ি কাটা এটার কোনো রিলেভেন্ট আছে কোনো রিলেভেন্ট বিষয় কোনো রিলেভেন্ট নাই কজন আসলে এখান জানিয়াও আপনার কোনো লাভ নাই তারা বাড়ি কেন এখান জানিয়াও কোনো লাভ নাই তারা নাম কিটা এখানেও জানিয়া কোনো লাভ নাই এগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কিন্তু আল্লাহ তাআলা অ্যাডভান্স করিয়া দিলেন সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম এরা কইবা যারা মূল বিষয় চিন্তা নাই আর ইয়াউদ ইমান পাতিকা এরা আপনারে কইবা যে এটা তো তিনজন আসলা 6 নম্বর তারা কুকুর আসলো কেউ কেউ কইবা না পাঁচজন আসলা 6 নম্বর কুকুর আসলো রাজমান ফিল গায়ব অনুমান করিয়া কোনো দলিল নাই ওয়াকুলুনা আরো কয়জনে কইবা 7 জন আসলা 8 জন তারা কুকুর আসলো কুল হে নবী ইলা যদি খেওয়াইয়া আপনারে কই আপনি কই দিবা রব্বি আ'লামু বি'iদ্দাতিহি আমার আল্লাহ কয়জন আসলা আমার জানার দরকার নাই তোমাদেরও জানার দরকার তারা সংখ্যা দিয়া আমরা কোনো সবক লইতাম না আমরা দেখতাম আল্লাহ তাআলা তারা যে কুরবানির কারণে কিলা কুরবানি করিয়া দিনের হেফাজত করছে আমরা ওখানে দেখতাম ইররিলেভেন্ট জিনিস আমরা দেখতাম ওখানে আল্লাহ তাআলা এই আয়াত শিখাইয়া দিয়েছে মা ইয়ালামুহুম ইল্লা কালিল এগুলা খুব কম মানুষে জানে ফালা তুমারি ফিহিম ইল্লা বিরাআত যাহিরা এখানে কোনো অনুমান লাগাইও না ওয়ালা তাস্তাফি ফিহিম মিনহুম আহাদা আরে এই ব্যাপারে কারোর জিজ্ঞাসা করো না আসহাবুল কাহফ আমরা বলতে কিছু সংখ্যক কিতাবে মান আছে ও যেটা জিনিসের দরকার নাই ওটা জিনিস দিয়া দোকানে কিনতে আসহাবুল কাহফ কয়জন আল্লাহ কইরা লা তাস্তাফি মিনহুম আহাদা এটার ব্যাপারে কারোর জিজ্ঞাসা না আমরা দোকানে লাগি যাই কয়জন আসলা তার নাম কিটা আসে আর কয়জন তার নাম লিখিয়া তাবিজ দিলে বলে আর কিটা বলে যায় নামগুলো কয়জন আসলে এখানে অবদান নিয়ে নামগুলো না তো এর রিলেভেন্ট জিনিসও তো আছে অনেক সময় এরকম হয় যেমন হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়া যখন আল্লাহর পরিচিতি তুলিয়া ধরছে ওই সময় ফিরআউনের ডাইভার্ট করার লাগে একটা প্রশ্ন করলো যে ফামা বালুল কুরুনিল্লাহ এটা তোমার রব আছে ওখান কোনটা ইতিহাস প্রাচীন ইতিহাস সম্পর্কে কিতা জানো তা মুসা আলাইহিস সালামের প্রাচীন ইতিহাস গেছে তার মাত্রাও ডাইভার্ট করিয়া মূল বিষয় লইয়া আইছে মুসা আলাইহিস সালামের কইছে যে ইলমু ইনদা রাব্বি বিকিতাব কিতাব কিনা এটা আল্লাহ তার কিতাবের মধ্যে এটা বর্ণনা আছে আর ওখান থেকে আবার বড় আলোচনা আছে তো মূল জিনিস হইল আল্লাহ তাআলা যে জিনিসগুলোরে মুনাসিব মনে করছেন আমরা লাগি জানা কতটা জিনিস আল্লাহ বর্ণনা করে দিয়েছেন যে জিনিস আমরা লাগি মুনাসিব নাই প্রয়োজন সেগুলো আল্লাহ তাআলা কুরআনে তুলিয়া ধরছেন সেগুলো আমরা জানার প্রয়োজন এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ নির্দেশ আমরা দিই
আপনি কোনো ব্যাপারে এই কথা কইবা না যে আমি ও কাজ ফাইল করব, কিন্তু লগে কইবা যে যদি আল্লাহ চায়। অর্থাৎ প্রত্যেক কাজ, যে কাজ আপনি কইবা যে আমি ওখান করব, আমি ওখান ফাইল করব, আমি ওখান করব, এখানে শুধু ইলা কইবা না, লগে ইনশাআল্লাহ লাগাইবা। তখন আল্লাহর সাহায্য পাইব আপনার কাছে। আর দ্বিতীয় জিনিস হইল গিয়া, আমরা ইয়াকিনটা পুরোপুরি আল্লাহর উপরে, আর আমরা নিজের অপারক মনে করতাম যে আমি কইলাম আমি ওখান ফাইল করব, আমি খেয়ে এটা আমি ওলা সামর্থ্যবান হয়ে গেলে আমি ওখানে করে দিই। সব সময় মাথা দেই কথা রইল যে সব কিছু করতে হলে আল্লাহ, আমি অপারক, আমি আল্লাহর গোলাম, আল্লাহ তৌফিক দিলে আমি করব। এই মানসিকতা যার ভিতরে রইব, তার ঈমান মজবুত থাকবে, আল্লাহকে সবসময় স্মরণ করব, তার ভিতরে অহংকার আসবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর তরবিয়ত করতে এবং ওকে আমরা তরবিয়ত করতাম যে আল্লাহর কুদরতের এই সব সময় তোমার মাথা রইতো, তুমি নিজে কাউরি অভিজ্ঞতা হই যায় না যেদিকান আমি করব, কখন হই যায় আমি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চায়, আমি করব যদি আল্লাহ চায়। মানে সব সময় নিজের কামটারে কোন জিনিসের উপরে রাখো, আল্লাহর চাওয়ার উপরে। তখন ইনশাআল্লাহ পায় আল্লাহর তাওয়াজ্জু, আল্লাহর মানে আল্লাহর তরফ থেকে সাহায্য। আমার বান্দা আমার চাওয়ার উপরে তার কাম ওখানে রাখে, তো আমিও সাহায্য করব। আল্লাহর কুদরতের উপরে পুরোপুরি ইয়াকিন। তো ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, আর আপনি আপনার প্রতিপালকের স্মরণ করেন যখন আপনি কাউরি লিখবেন। ওয়াকুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাব মিন হাযা রাশাদা, আর ওখান হয়তো আল্লাহ আমারে হিদায়াত দিবা লিআকরাব মিন হাযা রাশাদা, এর চেয়ে আরো করিব পাবে, এর চেয়ে আরো নিকটতম পাবে, আরো ভালো পাবে। আল্লাহ আমারে হিদায়াত দিবা, সঠিক রাস্তা দেখাইবা। তো সব সময় আল্লাহরে স্মরণ রাখা। যে মানুষ সব সময় আল্লাহরে স্মরণ রাখে, এই মানুষ গুনাহের কাছে। আর এখানে ইশারা বিশেষ করে এই আয়াতটি যে মানছিল ভারতে যে ফিতনায়ে দাজ্জাল থেকে বাঁচতে হইলে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আপনার দিলেও সবসময় থাকতে লাগে। আল্লাহর স্মরণ, আল্লাহর যত বেশি আপনি স্মরণ করবা, গুনার কাজ থেকে আপনি বাঁচবা। আল্লাহর যত বেশি স্মরণ আপনি করবা, দুনিয়ার প্রাধান্য দেওয়া থেকে আপনি বাঁচবা। আমরা দুনিয়ার প্রাধান্য দেই, ভুল পথে চলি। তার কারণ কিটা? কারণ ওখানে যে আমরা দিল আল্লাহর স্মরণ থাকে না, আমরা আল্লাহরে পাবো। আল্লাহরে পাওয়ার কারণে আমরা ভুল রাস্তায় চলি, আমরা তাকে গুনাহ যাই। এরপরে আল্লাহ তাআলা আবার সেই গুনাহ বিষয়ের মধ্যে এই আসহাবুল কাহাফের আরো কিছু বর্ণনা করতেন। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, তারা গুহার মধ্যে 300 বছর রইছে, আর ফাজিল আরো 9 বছর। 300 বছর আর লগে ফাজিল 9 বছর, এর অর্থ কি? ডাইরেক্ট যদি বলতে 309 বছর হয়েছে, ঠিক আছে। ইনো মুফাসসিরিনে কেরাম বলে কিছু বর্ণনা করছে, সারা আমি কেন বর্ণনা করতাম না। আমার কাছে পছন্দনীয় দেখা মতটা হইল কি আছে, 300 বছর তারা গুহার মধ্যে রয়েছে, আর যখন তারা ঘুম পাচ্ছে সজাগ হয়েছে, সজাগ হওয়ার পরে আরো 9 বছর তারা জীবিত অবস্থায় রয়েছে। এরপরে তারার যে ন্যাচারালি যে মৃত্যু, সেই মৃত্যু তারা দিচ্ছে। এটা একটা। আর সেও বলছে না চাঁদর হিসাবে 309 বছর আর সূর্যের হিসাবে 300 বছর। যাই হোক, বিভিন্ন মত আছে, মুসলিমেরা বলে বিভিন্ন মত আছে। তবে আমার কাছে পছন্দনীয় মত না যে 300 বছর তারা গুহা আসলা, আর এরপরে গুহা থেকে বারণের পরে যখন তারা ঘুম ভাঙিছে এবং বারোই আইছে এবং মানুষের তারা ব্যাপারে জানি লেছে, এরপরে তখন যারা জীবনও মানে এই দুনিয়ার অবস্থার উপরে তারা আইছে, আরো 9 বছর হওয়ার পরে তারা কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু। আপনি ওখানে আল্লাহ তাআলা বালা জানেন তারা কেমন রইছে, কয় বছর তারা রইছে।
এখানে ইয়াহুদ বলে আইয়া না প্রশ্ন করবা দেখো তো বছর হইছে কিলা হইছে এটা অত মানুষ আপনি যাইবা না আপনি ওখানে কইবা আল্লাহ আ'লামু বিমা লাবিসু তারা কতদিন হইছে কিলা হইছে এটা আল্লাহ জানে লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ তাই জমিন ও আসমানের অদৃশ্য যত জিনিস আছে সবগুলো আল্লাহ জানে যেগুলো অদৃশ্য জিনিস আমরা জানি না আমরা দেখতে পারি না সবকিছু আল্লাহ জানে আবসির বিহি তাই কত বলা দেখনে वाला ও আসমা এবং কত বলা শুননে वाला তাই সবকিছু দেখতে পারে একবারে অন্ধকার রাতে ছোট কোনো ফিফরায় যদি চলে এটা আল্লাহ তাআলা দেখতে পারে ও আবসির ও আসমা আর কত বলা শুননে वाला একবারে বলে বলে মনের ভিতরে যদি কোনো মানুষের কিছু কইগানো আল্লাহ তাআলা শুনিলে তো মালাম মিন দুনিহি মিন ওয়ালিয়্যি ওয়ালা ইউশরিকু বিহি আহাদা আল্লাহ ছাড়া তারা পিতা নাই কোনো বন্ধু নাই ওয়ালা ইউশরিকু বিহি আহাদা এবং আল্লাহ তাআলা তানি ফেরেশতার মধ্যে কেউরে শরীক করেন না তার ফেরেশতার মধ্যে কেউ শরীক না এটা বুঝা গেল কেউর লগে শিরক করা যাইতো না আল্লাহ তাআলা কেউরে এখানে যে তার শরীক করতে তার ডিসিশনের মধ্যে তার ফেরেশতার মধ্যে সব কিছু ডিসিশন কেন একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কেউ না যে আরো কয়েকজন সহযোগী বানাইছে যারা অনেকে মনে করে আল্লাহ তার সহযোগী বানাইছে তারা সাহায্য করে এরকম নাই আল্লাহ তাআলা ইয়াকুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহু সামাদ নাই মুহাম্মদ মুরসালিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তাই নররে জন্ম দিছেন না কেন তাকে জন্ম গ্রহণ করছেন না ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই তাই না এরপরে গুরুত্বপূর্ণ দুইটা আয়াত এই সূরা কাহফের যে হিদায়াত যেগুলা দাজ্জাল ফিতনা থেকে কিভাবে বাঁচাবে ওগুলার সামনে রেখে গুরুত্বপূর্ণ দুইটা আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক প্রথম আয়াত হইল যে যেগুলা হে নবী যেগুলা আপনার দিকে ওহী পাঠানো হয়েছে ওগুলা আপনি তিলাওয়াত করুন আপনার রবের তরফ থেকে আল্লাহর তরফ থেকে যে কিতাব আপনার কাছে ওহী পাঠানো হয়েছে অর্থাৎ কোরআন ওটা আপনি তিলাওয়াত করুন লা মুবাদদিলা লিকালিমাতিহি এটা কেউ বদলাইতে পারতো না এটা কোনো সাবস্টিটিউট নাই কোনো পরিবর্তন নাই যেহেতু বদলাইয়া আমরা অন্য কিছু লইয়া কোরআন বদলাইয়া অন্য কিছু লইয়া এর কোনো পরিবর্তন ওয়ালান তাজিদা মিন দুনিহি মুত্তাহাদা আর আল্লাহ ছাড়া এই কোরআন ছাড়া কোনো পানা আশ্রয় লওয়ার জায়গাও নেই বা আল্লাহ ছাড়া কোনো আশ্রয় লওয়ার জায়গাও আশ্রয় লওয়ার জায়গা একমাত্র আল্লাহ আল্লাহর কালাম এটা প্রথম আয়াত আর এর পরের আয়াত ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা আপনি আপনারে নিজরে হে নবী আপনারে আটকাইয়া রাখুন ও মানুষগুলোর দিকে যারা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদিয়া গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা যারা সব সময় দিন রাত আল্লাহরে ডাকেন আল্লাহর কাছে খান্দাফি করেন আল্লাহর জিকির করেন ইউরিদুনা ওয়াজহা আল্লাহর রিদা চাইতে গিয়া আল্লাহর সন্তুষ্টি চাইতে গিয়া ওয়ালা তা'আদু আইনাকা আনহুম আর এরা থেকে আপনার চোখ সরাইবা না তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া দুনিয়ার সৌন্দর্য ইরাদা করতে গিয়া বা দুনিয়ার কোনো সম্পদ চাইতে গিয়া আপনি তারা থেকে আপনার চোখ সরাইবা ওয়ালা তুতি'আ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়া এবং যার দিলকে আমি আমার ইয়াদ থেকে দূরে সরিয়ে রাখছি তারে আপনি ফলো করবা না অনুসরণ করবা না এবং যে নিজের মর্জি মতো চলে তারে অনুসরণ করবা না ওকানা আমরু ফুরুতা তার ব্যাপারগুলো অ্যাবনর্মাল হয়ে গেছে এইরকম অ্যাবনর্মাল যারা এরা আপনি অনুসরণ করবা না এই দুইটা আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম আয়াত আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তিলাওয়াত করতে ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক আল্লাহ যে কিতাব নাযিল করছেন ওখানে তিলাওয়াত করো আর লগে বলছেন লা মুবাদদিলা লিকালিমাত লা মুবাদদিলা লিকালিমাত
এখানে কোনো পরিবর্তনকারী নাই, অধিকার বদলাইয়া অন্য কিছু আনতে পারত না। ইশারা আল্লাহ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম নবীর হত্যা, কিন্তু আমরা সবরে এই হুকুম করা উচিত যে আল্লাহ কিতাব খান পড়ো এবং ওখানে নিজের জীবনের মধ্যে আনো, ও সিস্টেমে ফলো করো। আমি প্রথমে একটা কথা বলছিলাম, আমরা বর্তমানে পুরানোর সিস্টেম উপরে না, আমরা জীবনযাত্রা বর্তমানে দাজ্জালি সিস্টেম উপরে চলে। আল্লাহ তাআলা ফরমাইরা আমার কিতাব খান পড়ো, কুরআন খান পড়ো আর ওখানের মোতাবেক নিজের জীবনকে গঠন করো, ওখানটা নিজের জীবনের মধ্যে আনো। এখানে কোনো সাবস্টিটিউট নাই। তোমার জীবন চালানোর যে তরিকা, যেটা তরিকা কুরআনের মোতাবেক অবলম্বন করো। তোমার ব্যবসা বাণিজ্য কুরআনের মোতাবেক হইতো, রাজনীতি কুরআনের মোতাবেক হইতো, পারিবারিক জীবন বিয়া শাদী সবকিছু কুরআনের মোতাবেক হইতো, সমাজ ব্যবস্থা কুরআনের মোতাবেক হইতো, মন গড়া হইতো। আর এর লাগে জোর দিছ যে কুরআন পড়ো, কুরআনের ইলম অর্জন করো। আর এতে বোঝা গেল যে যত বেশি আপনি কুরআন পড়িবা, কুরআনের সাথে সম্পর্কিত থাকবা, আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন। কুরআনের ব্যবস্থা, কুরআনের নিজাম, কুরআনের সিস্টেমে আপনারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন। এবং যে বিষয়টা এই সূরার প্রথম আয়াতও দিলেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সমগ্র প্রশংসা সেই আল্লাহর তার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কিতাব নাযিল করেছেন। সূরা কাহফের প্রথমে আল কিতাব এই নাম লইয়া উত্তর দিকে ইশারা করছে যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিতে হইলে আল কিতাবের অবলম্বন করতে, কুরআনকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিবা, ঈমান সুরক্ষিত রইব, আমল সুরক্ষিত রইব, কুরআনের নিজামের উপরে আপ। তো প্রথম আয়াতে তো এই হুকুম দিছে যে কুরআন অর্থাৎ আল্লাহর ইলম, যেটা আমরা ইলম, আল্লাহর ইলম, কুরআনের ইলম, দ্বীনের ইলম। আর দ্বিতীয় যে আয়াত আরো গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা তার নবীকে ফরমাইছেন আপনি লাগিয়ে থাকুন এরা লোকে যারা দিন রাত আল্লাহর জিকির করে, দিন রাত যারা আল্লাহর জিকির করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে খান্দাবাটি করে, এরা লোকে আপনি লাগিয়ে থাকুন। আর এরা থেকে আপনার চোখ ঘুরাইবে না, মানে আমরা ভাষায় বলি এরা লক ছাড়বে না। যারা দিন রাত আল্লাহর জিকির করে, দোয়া করে, এরা লগে আপনি লাগিয়ে থাকুন আর এরা লক ছাড়বে না। গুরুত্বপূর্ণ হুকুম। এই আয়াতটা নিয়ে আলোচনা করি, এতে বোঝা গেল দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হইলে আল্লাহর নেক বান্দার প্রতি আপনার সম্পর্ক রাখতে হবে। জিকির পড়নে वाला আপনার সঙ্গে আপনার সম্পর্ক থাকতে হবে, আউলিয়া একরামের সঙ্গে আপনার সম্পর্ক থাকতে হবে। আল্লাহর ওলি যারা সব সময় আল্লাহর স্মরণ করে, আল্লাহর ইয়াদ করে, আল্লাহর কাছে খান্দাবাটি করে, আল্লাহর মায়ার বান্দা, এরা যদি আপনার সম্পর্ক থাকতো, যদি ফিতনায় দাজ্জাল থেকে আপনার বাঁচতে। সহজ ভাষায় আমরা কইতাম পারি যে ইলম এবং জিকির এই দুই জিনিস আপনার হইতে হবে। ইলম এবং জিকির, কোরআন আর ইলম থাকতো প্রত্যেকের কাছে, কোরআনের মোতাবেক আমরা জীবন গঠন হইতো, আর আউলিয়া একরামের সঙ্গে আপনার সম্পর্ক থাকতো। আমরা জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর স্মরণ করিয়া খাইতাম, মন ইচ্ছা মতো খাইতাম না। তখন কিন্তু হইব তখন আপনার জীবন প্রকৃত ইসলামী জীবন হইত। আর এই দুই মেহনত যেটা, এই দুই মেহনত হইল গিয়া দাজ্জালের ফিতনা থেকে বাঁচার মেহনত। আর দেখুন আল্লাহর আজীব নিজাম। একবার আল্লাহ তাআলা কাহাফ, আসহাবুল কাহাফ
এই গুহার তারা 300 বছর ভাবাইয়া ঘুমাইছে। 300 বছর ঘুমানি মানে কি? তার দুনিয়া সম্পর্কে একবারে অবগত নাই। 300 বছর ঘুমা দুনিয়ার কোনো খবর পাইছে, কোনো খবর পাইছে। আইসোলেটেড, যেখানে আমরা আইসোলেটেড, আবদ্ধ এক গরল। আর এরপরে ইলম এবং জিকরের কথা তাতে আঘাত দিতে। যখন তাকে দাজ্জালি ফিতনার সূচনা হয়েছে পৃথিবীর মধ্যে, ওয়েস্টার্ন সিভিলাইজেশন যখন তাকে এই পৃথিবীর মধ্যে আপনার শুরু হয়েছে, আবির্ভাব হয়েছে, তখন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জায়গায় জায়গায় এই ইলম এবং জিকরের সিস্টেমে আইসোলেটেড ওয়েতে বিভিন্ন জায়গায় শুরু করছে। আমরা দেশে রেগুলারে মক্তব, মাদ্রাসা এবং খাতনা, আমরা রেগুলারে মক্তব বা মাদ্রাসা এবং খাতনা ও দুই মেহনত চলে জানি। এখানে ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, এখানে কোরআনের মেহনত চলে, কোরআন শিক্ষা দেওয়া হয়। আর আরেকখানে জিকরের মেহনত করা হয়, যেখানে জিকর করা নিয়ম, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা নিয়ম। তো এই দুই মেহনত হইল দাজ্জালি ফিতনা থেকে বাঁচিয়ে হওয়ার আপনার জরিয়া। আর আজকেও আপনি দেখবেন সবর ব্যাপারে তো পাওয়া যাইতো না, সবর ব্যাপারে নাই 100% কোনো বদলা নাই। তো আজকেও দেখবা যে এই দুই জিনিসের লোকে যারা জড়িত, মাদ্রাসার লোকে এবং খানকার লোকে, এরা বেশিরভাগ মানুষ সবর কথা কইয়ার না, কিন্তু বেশি অংশ মানুষ আজকেও দাজ্জালি ফিতনা থেকে ঠকানো এরা সুরক্ষিত আছে, যারা জড়িত আছে মাদ্রাসার লোকে, খানকার লোকে সবর কথা কইয়া। কিন্তু বেশি অংশে যারা এই মেহনত জড়িত আছে, এরা এই ফিতনা থেকে সুরক্ষিত আছে। এখন আপনার উদ্দেশ্য কি আছে? এখন সেই জমানা শেষ হয়ে গেছে, কাহার জমানা এখন শেষ হওয়ার পথে। এখন সময় হইল গিয়া যে আমরা যত মুসলমান আছি, উম্মতে মুসলিমা যত মুসলমান আছে, আমরা যে যে সেক্টরে কাজ করি না কেন, আমরা এই দুই জিনিসের লোকে জড়িত হইতাম। ইলমের লোকে এবং জিকরের লোকে আমরা জড়িত হইতাম। সমস্যা ওটা হয়েছে যে আমরা আপনার দুনিয়ার কামগুলারে ইলম এবং জিকরটাকে ডিসকানেক্ট করে দিয়েছি। আমরা ওখান মনে করি যে আল্লাহ আল্লাহ এটা আলাদা জিনিস, আর আমরা চাকরি, ব্যবসা, আমরা দুনিয়ার এটা আলাদা, আলাদা নাই। কোরআনের সিস্টেম হইল আপনার দুনিয়ার কাজগুলারে আল্লাহর স্মরণ করিয়া করতাম। দেখেন একটু আগে আমরা পাইছি যে আমি খাই কিতাব পড়তাম, খাই ওখান করবো, ইকান কইতে সময় আপনি ওখান কইতে যাচ্ছে দিয়া আল্লাহ চাই, আল্লাহর করিয়া কোনো কাজ। আর আপনার সব কাজের সম্পর্ক আপনি যে কোনো জ্ঞান অর্জন করুন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো জ্ঞান অর্জন করুন, যারা জেনারেল এডুকেশন অর্জন করুন, কিন্তু সফলতা কি জরুরি হইল ভিতরে ইলমের লোকে এবং জিকরের লোকে জড়িয়ে রাখা। কোরআনের ইলম অর্জন করুন। আমি প্রথম দিন কইছি আমরা প্রত্যেক মুসলমানের উপরে কোরআন বোঝা জরুরি, প্রত্যেক মুসলমানের কোরআনের হিদায়াতের মোতাবেক আমরা চলতে লাগে। কোরআন আল্লাহর পরিচিতি দেওয়া আছে, কোরআন ও সুন্নাত সবর বোঝা লাগে। আর দ্বিতীয়ত জিকর, অর্থাৎ আল্লাহর নেক মানুষ, নেক বান্দাগুলোর লোকে ভিতরে সম্পর্ক, নেক বান্দাগুলোর লোকে হয়তো মাসে 10 দিন 5 দিন সময় কাটায়, তারা মজলিসও পড়ে, তারা দোয়া শরীফ পড়ে। এই দুই মেহনত যদি আমরা আপনার জীবনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, সবর লাগে, পুরুষ মহিলা সবর লাগে। যদি আমরা কোরআনকে বুঝি, যদি আমরা আল্লাহর নেক বান্দাগুলোর লোকে সম্পর্ক স্থাপন করি, তখন আমরা যে ফিল্ডে কাজ করি না কেন, আমরা একদম নিজের ইমানের হেফাজতের সাথে আমরা কাজ করতে পারবো। 2 নম্বর, আমরা কাজ দ্বারা দিনের মেসেজ অন্যের কাছে পৌঁছাইতে পারবো। আজকে আমরা যদি ওই জিনিসের কমি, আমরা প্রত্যেক রেসপন্সিবল, প্রত্যেক জিম্মেদার, আমরা প্রত্যেক রেখা হয়েছে কিন্তু ভাই রকমাতি করে যায়
প্রত্যেকের দিনের কথা অন্যের কাছে পৌঁছাইতে না। কিভাবে পৌঁছাইতাম? ওয়াজ করিয়া পৌঁছাইতে তা সব হইছে না। আমরা যে কালচার, আমরা যে চলাফেরা, আমরা কথাবার্তা, ওগুলার দ্বারা আমরা অন্যের কাছে দিন পৌঁছাইতাম। আর এটা সম্ভব ওই সময় যখন আমরা ভিতরে কোরআন থাকবো, আমরার মধ্যে জিক্র থাকবো, আমরার মধ্যে আল্লাহর ডর থাকবো। আমরা যদি চাকরি গিয়া ঘুষ লই, আমরা অফিসার হলেও যদি ঘুষ লই, তো অন্যরে বিকাশ নেই। আমরা কর্মী হলে যদি গিয়া কাজও ফাঁকি দেয়, তাহলে অন্যরে বিকাশ নেই। আমরা মানুষের মধ্যে যদি পয়সার হিসাব নিকাশ ক্লিয়ার থাকে না, ট্রান্সপারেন্সি থাকে না, তাহলে অন্যরে বিকাশ শিখাইবা। আমরা মধ্যে যদি অ্যাকাউন্টেবিলিটি থাকে না, অন্যরে আপনি বিকাশ শিখাইবা। আমরা ভিতরে এই গুণাবলীগুলো আইতো, আর এগুলো আইতো কোরআনের জ্ঞান আমরা কোরআনে আপনার খালি পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে আপনারা শিখাইছে না। কোরআনে আপনার কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, পুরা জীবন কিভাবে কাটাইতে কোরআনে সেই জিনিসগুলো শিখাইয়া দিয়েছে। আপনার চিন্তাধারা কি হইতো, আপনার কথাবার্তা কি হইতো, আপনার পার্সোনালিটি কিরকম হইতো, আপনার মধ্যে ডিসিপ্লিন থাকতো, আপনি পাঞ্চুয়েল হইতা, আল্লাহর উপরে মজবুত ঈমান কিলা হইতো, এই সমস্ত জিনিস কোরআনে শিখাইয়া দিয়েছে। কোরআনের প্রভাব আপনার পার্সোনালিটির মধ্যে পড়ত। তখন গিয়া ও কোরআন আসল কোরআন বোঝা হয়। আমরা কোরআন মনে করি একটু কিসা কাহিনী বোঝা বলতে শিখি। কোরআন একটা অ্যাপ্লাইড কিতাব, আমলি কিতাব। প্রত্যেক জিনিস আমরা জীবনের মধ্যে আই, এর নাকি আমরা কোরআন। আজকে যেগুলো আমরা পড়েছি, আসহাবুল কাহফের ঘটনা, এগুলো আমরা জীবনও আই। তারার মধ্যে যেভাবে দুনিয়াকে প্রাধান্য না দিয়া তারা যেভাবে আল্লাহর নামে প্রাধান্য দিয়েছেন, এগুলো আমরা জীবনও আইতো। আল্লাহ তাআলার সব সময় স্মরণ করা, নিজরে কমজোর মনে করা, আল্লাহর শক্তিশালী মনে করা, এই জিনিসগুলো আমাদের ভিতরে আইতো। আমরা জীবন তিলাওয়াত, কোরআন পড়া, কোরআন বুঝাই দিলা আইতো। আমরা জীবন বুজুর্গানের দিন হলো সহবত দেখা, এই জিনিসগুলো আমরা জীবন আইতো। তখন কি পরিবর্তন আর দাজ্জালি ফিতনা থেকে বাঁচার এইগুলা জড়িয়া দাজ্জালি ফিতনা থেকে বাঁচার। যারা এই সিস্টেমের মধ্যে থাকবো, এরা দাজ্জালি ফিতনা থেকে বাঁচে। আর যারা আছে কোরআনের জ্ঞান নাই এবং আল্লাহর নেক বান্দাগুলোর সাথে যারা সম্পর্ক নাই, এরা কি হইবে? এরা ঈমান করবে। আজকেও আপনারা দেখুন, যারা ঈমান হারায়, যারা নিজের ঈমান হারায়, 99% এর মধ্যে দেখবা এরা ছোট থাকতে কলিমাও শিখানি হয়েছে। কোরআনের ব্যবস্থা এরা শিখানি হয়েছে না। এরা দুনিয়ার দেশও ছাড়িয়ে দেওয়া হয়েছে। হয়তো মা বাপ 4-5 বার হজ করতে বলা থাকতে পারবে, মা বাপের 2-3 বার হজ করছে, 4-5 বার উমরা করছে, হইতে পারে। কিন্তু অরুতন্তারে দুনিয়ার এমন রয়েছে ছাড়িয়ে দিছে যে এরা কোরআন পড়াইবার সময় হয়েছে। তারপরে এটা হয়েছে এরা এই দেশও গিয়া পরে এমন ভাবে গেছে কি যে পিছনে তারা গিয়েছে ওটাও গর্ব করতে পারে। কিন্তু যারা এই সিস্টেমের মধ্যে জড়িয়ে আছে, এরা উপরে বিভিন্ন প্রতিঘাত এরা চিন্তা করে দিনের লোকে কম্প্রোমাইজ করে। তো যার কারণে এই দুই জিনিস বড় গুরুত্বপূর্ণ। একটা হইল কোরআনের ইলম। কোরআনের ইলম হলো কি আমরা প্রত্যেকে নিজেরে জড়িয়ে রাখতাম। আমরা তাকে জরুরি হইল কোরআন এটা বোঝা এবং কোরআনের উপরে আমল করা, এবং সেই সঙ্গে আল্লাহ তাআলা মায়া মুহাব্বত এবং আল্লাহর ইয়াদ দিলের মধ্যে আনা, বেশি করে আল্লাহর স্মরণ করা, বেশি করে আল্লাহর ডাকা, আল্লাহর কাছে খান্দা করা, নিজের অপারগতা, নিজের কমজোরি এই সবগুলো জাহির আল্লাহর সামনে করা, এটা হইল আমরা তাকে জরুরি। এবং এই ধরনের আল্লাহর মায়ার মধ্যে সম্পর্ক স্থাপন করা। লোকে আল্লাহ তাআলা এমন হইয়া দিকরা যে ওয়ালা তুতি'আ মান আযবালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়া। যার অন্তরে আমি আমার ইয়াদটাকে খালি করে দিছি আর যে নিজের মন ইচ্ছা মতো চলে, তারে মোটেও অনুসরণ করবে না।
যে সমস্ত মানুষ যারা নিজের মন ইচ্ছা মতো চলে এবং আমার ইয়াদটা কি আমার স্মরণটাকে যেন অন্তরে করে খালি এরা কিন্তু অনুসরণ করবা না, এরা অনুসরণ করবা না। এখানে খালি এক মানুষের কথা কোয়া হয়েছে না, পুরো এক সিস্টেমও কথা কোয়া হয়েছে। এমন সিস্টেম অনুসরণ করবা না যে সিস্টেম আল্লাহ স্মরণ নাই, আল্লাহর ইয়াদ নাই। দাজ্জালি সিস্টেম হইল যে সিস্টেমের মধ্যে আল্লাহর ইয়াদ নাই, আল্লাহর কথা নাই। আজকে যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন দাজ্জালি সভ্যতার যেটা বুনিয়াদ ভিত্তি, এটার মধ্যে আল্লাহর ইয়াদ নাই, আল্লাহর স্মরণ নাই। যেখানে মূল ভিত্তি চিন্তাধারার ভিত্তি হইল যে মজহব দ্বীন, এটা আলাদা জিনিস, এটা প্রাইভেট ব্যাপার। আর অনিচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো আমরা মাথায় ঢুকিয়ে আমরাও মনে করি দিনদারি মসজিদ পর্যন্ত দিনদারি, আর বাদ বাকি আল্লাহর নাম মসজিদ পর্যন্ত, আর বাড়িতে গেলে না। বাড়ি বাজু আমার মসজিদে চল, বিয়া শাদী আমার মসজিদে হইল, তালাক আমার মসজিদে, মিরাজ বাটাইলা আমার মসজিদ, এটা সারা মসজিদ হইলে বাজু আল্লাহ আমরা চিন্তাধারা করেছি। সাহরের কি হইলা আমার 10টার ডিউটি 12টা চাইয়া ঘুষ লইয়া অন্যের উপরে জুলুম করিয়া নিজের যে দায়িত্বগুলো আদায় করিয়া এটা আমার এই চিন্তাধারা আমরা রয়ে গেছি। ইসলামিক চিন্তাধারা এটা না, ইসলামিক চিন্তাধারা আপনার প্রত্যেক কাজের লাগি আছে রেসপন্সিবল, প্রত্যেক কাজের লাগি, চাহে এটা মসজিদের হোক, আর চাহে ঘরের কিচেন হোক, আর চাহে অফিসের হোক, আর চাহে বাজার হোক, প্রত্যেকটা ব্যাপারে আপনি রেসপন্সিবল। প্রত্যেকটা কাজের হিসাব হইব, প্রত্যেকটা দায়িত্ব হচ্ছে সওয়াব হবে। ওই উদাহরণ দিতা যেটা লেখা হয়েছে যে বলা তাকুল্লাহি শাইইন, কোনো জিনিসের ব্যাপারে কই না, খালি কেন বলেছে না মসজিদের আর নামাজের ব্যাপারে খালি যেন মসজিদে যাইতাম ইনশাআল্লাহ, খালি কেন প্রত্যেক ব্যাপারে আল্লাহ স্মরণ আপনার ভিতর হইবে। তার অন্তরের ভিতরে প্রত্যেক ব্যাপারে আল্লাহ স্মরণ আছে। ও মানুষ দাজ্জাল, ও মানুষ কোনোদিন মুনাফিক হইতো না, গদ্দারি করতো না, কোনো এমন দল এমন পার্টির সহযোগী করতো না যে ইসলামের মুসলমানের ক্ষতি করে, পয়সার বিনিময়ে সে লিপ্ত না। সে যে ময়দানও থাকুক না কেন, সে চাইব তার দিনের ফায়দা করতে, উম্মতের ফায়দা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে কেন শুধু ব্যক্তির কথা বলছেন না, পুরো সিস্টেমের কথা। এমন ব্যক্তি হোক এবং সিস্টেম হোক যার ভিতরে আল্লাহর স্মরণ নাই, তারা ফলো করবে না। আর ফলো করে করতা যারা ভিতরে আল্লাহর ডর আছে, যারা আল্লাহরে ডাকে, যারা ভিতরে কোরআন জ্ঞান আছে, এরা মূল কথা এখানে দুইটা জিনিস আপনার কিও করা হবে, তাকাসুর করা হবে। একদিকে এমন সিস্টেম যে সিস্টেমের মধ্যে কোরআন আছে, যে সিস্টেমের মধ্যে আল্লাহরে ডাকা আছে, যে সিস্টেমের মধ্যে আল্লাহরে ইয়াদ করা আছে, আর একদিকে এমন সিস্টেম যেখানে মন ইচ্ছা মতো চলা, এখানে আল্লাহর স্মরণ নাই। সেই সিস্টেম আপনি ফলো করতা, সেই সিস্টেম সমাজে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতা, সেই সিস্টেম আনার জন্য আপনি মেহনত, তখন দাজ্জালি ওটা যাই হোক, অনেক আলোচনা হয়েছে আজকে। 28 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছি। তো আজকে আলোচনা আমি ওখানে শেষ করি, আর আগামী মাসে ইনশাআল্লাহ এর পরের আয়াত আলোচনা হইব। তো আমি আবার অনুরোধ করব, যেগুলো আলোচনা হয় এসবগুলা আলোচনার যাতে সীমাবদ্ধ না থাকে, আমরা নিজেদের কিছুটা পরিবর্তন করার চেষ্টা করব। ধীরে ধীরে আমরা মধ্যেও কোরআনের সিস্টেম, কোরআনের ব্যবস্থা আনার চেষ্টা করতাম, কোরআন বোঝার চেষ্টা করতাম। যদিও এই কারণ আমি আলোচনা করি আর মাসও একদিন আইয়া, কিন্তু আমরা কোরআনের সম্পর্ক শুধু মাসও একদিন হইতে না, 300 দিন হইত। শুধু একদিন আইয়া আলোচনা শুনিয়া গেলাম কি না, এইরকম 300 দিন কোরআনের তিলাওয়াত হইত। যারা আমরা পড়াশোনা জানি, কোরআনের তরজমা পড়া,
পড়াশোনা যারা জানি কোরআন তিলাওয়াত করতাম, কোরআনের অনুবাদ করিতাম, বোঝার চেষ্টা করতাম। আর তোকে দিনই কোনো কিতাবও করিতাম, তবে যে জীবনীয় কলাগুলো কিতাব যেখান থেকে আমরা দিন শিখতাম, তাহলে বুঝতাম কিতাব পড়া হয়। দিনের লাগে অন্তত আধা ঘন্টা কি 1 ঘন্টা আমরা বার করতাম ডেইলি, তখন গিয়ে পরিবর্তন হয়। মাসা বালি একদিনে বাদে বাকি 29 দিন কিছু নাই, এরা করে এখানে আইয়া একটা আপনি অনুপ্রেরণা নিয়ে যাইতাম, আর বাকি 29 দিন আপনি নিজে মেহনত করতাম, কোরআনের লোকের সম্পর্ক স্থাপন করতাম, জিকির করতাম, নিজরে আরো ভালো বানাইবার চেষ্টা করতাম, নিজের বড় গিয়া ফ্যামিলি গিয়া নিজের ভুল ত্রুটি যেগুলো হয়েছে ওগুলা দূর করতাম, ছেলে হিসাবে হোক, মেয়ে হিসাবে হোক, আর মা বাপ হিসাবে হোক ছেলেমেয়েরার প্রতি, আর বা হিসাবে হোক বোনের প্রতি, আর স্বামী হিসাবে হোক স্ত্রীর প্রতি, স্ত্রী হিসাবে হোক স্বামীর প্রতি, যেগুলা ভুল হয়েছে সেইগুলার সংশোধন করিয়া বালা মানুষ করার চেষ্টা করতাম। আপনার কর্মজীবনও একজন বালা আদর্শ কর্মী হওয়ার চেষ্টা করতাম, এমপ্লয়ি হওয়ার চেষ্টা করতাম। আপনার ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় উপার্জন করার চেষ্টা করতাম, হারাম তরিকার থাকলে ওগুলা থেকে বারোই রাখা। এইগুলা পরিবর্তন আপনার ভিতরে আইত জীবনে আমরা সফল। আমি আশাবাদী, আশা করি আর এবং অনুরোধ করি যে কোরআনের সম্পর্ক আমরা ভালো বিষয়গুলোর মধ্যে একদিন না থাকে, একদিন দুইটা আলোচনা হইব, বাকি প্রত্যেক দিন আপনি কোরআন তিলাওয়াত করতাম, কোরআনের তরজমা করিতাম, বোঝার চেষ্টা করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ কোরআনের বুঝ আমরা দেও, কারণ কোরআনের বুঝ খালি বই পড়িয়া হয় না, তবে আল্লাহর কাছে দোয়া করা লাগে, বুঝ আল্লাহ তাআলা দিলটা দিয়া দেখতে হবে। কোরআনের যেভাবে কোরআন এখানে আল্লাহর ওহী, কোরআনের বুঝিও আল্লাহর ওহী, যার কারণে আল্লাহ বুঝিতা। এবং আমরা চেষ্টা করতাম সমাজের মধ্যে কোরআনকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, আমরা যদি চেষ্টা করি এবং একজনের মেহনত করে যদি এখানে মনে করবা না যে আমার মেহনতে কিতা হইতো, আর সাগর কাহম তারা 7 জন বা যতজন আসলা 6 জন 7 জন তারা এখানে বলছিল যে আমরা কিন্তু গাঁও থেকে বারোইয়া গিয়ে ছেলে কিতা হইতো, তারা দিনের উপরে টিকিয়া রয়েছে, তারা যতক্ষণ পারতা পড়তো, কিন্তু এক সময় তারাই কুরবানি সামনে রাখিয়া আল্লাহ তাআলা একটা সিস্টেম করে। আমরা ছোট ছোট আকারে যদি মেহনত করি, আমরা মেহনত আল্লাহ তাআলা বেকার করতে নাই, 100 ইনশাআল্লাহ কোনো না কোনো পরিবর্তন আইব। আল্লাহ তাআলা আপনারা থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা এখানে তো মস্তুরা তো নিশ্চয়ই আইছে, তো আমি অনুরোধ করবো আপনারা মুশকিল করিয়া আরো যাতে বেশি মস্তুরা তো এখানে আনবেন। আমরা প্রত্যেক কোরআনে পাক আমরা সবে বুঝতাম, দিন আমরা সবে বুঝতাম, পুরুষ এবং মহিলা প্রত্যেকের লাগে বোঝা জরুরি, দিন শিখা জরুরি। তো এখানেও যারা আইছে আপনারাও আরো মুশকিল করিয়া আরো শান্তি এবং বলানোর চেষ্টা করবা, এবং মাহফিল করে হইয়া আপনারা সম্পর্কিত যারা মানুষ আছেন বাসায় একদিন মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগিয়ে আবার আপনারা মুশকিল করিয়া বুঝাইয়া এই নেট সামর্থ্যকে আরো মানুষ আনিয়ে এখানে শরীর করবা। আপনি যদি একজন আনেন যাই জানলে আনবা, তাহলে তার আবার সওয়াব আপনি আল্লাহ তাআলা আপনাদের বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা